আসসালামু আলাইকুম। সহজ রেসিপিতে মাংস দিয়ে তৈরি করব 3টি নাস্তা। যে 3টি নাস্তা খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবং তৈরি করাও হবে অনেক সহজ। আশা করি আজকের রেসিপি 3টি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিব রান্না করা গরুর মাংস। হাড় ছাড়া গরুর মাংস নিতে হবে। আমি এভাবে মাংসটাকে হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিব। মাংসগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়ে দিব মরিচ কুচি, ঝালটা যার যার ইচ্ছা মতো। তারপর এখানে তেল দিয়ে মরিচ এবং পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। সামান্য নরম হয়ে আসলে তখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ। যেহেতু গরুর মাংস রান্না করা, সেখানে সব রকম মশলা দেয়াই আছে, তাই এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব যে মাংসটা রেডি করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব টমেটো কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব গাজর কুচি। টমেটো এবং গাজরটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং কিছু সময় ভেজে নিব, টমেটো এবং গাজর থেকে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। কিছু সময় নাড়তে নাড়তে দেখা যাবে এটা ভাজা হয়ে যাবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন নাস্তাটা তৈরি করার জন্য তৈরি করব ডোটা তৈরি করার জন্য নিয়ে নিব 1 কাপ পরিমাণ আটা এবং হাফ চা চামচের কম লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আটা অথবা ময়দা যে কোনোটা দিয়েই করে নেওয়া যেতে পারে। এখন অল্প করে করে নর্মাল তাপমাত্রার পানি দিব এবং ডোটা তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে অল্প করে তেল মেখে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই 5-6 মিনিটের মধ্যেই ডোটা সেট হয়ে যাবে। আমার ডোটা সেট হয়ে গেছে। এখন ডোটার থেকে ছোট ছোট লিচি কেটে নিব। এতে করে নাস্তার শেপটা দিতে সুবিধা হবে। সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে একটি নিয়ে এভাবে একটু মুড়িয়ে নিব। একদম মসৃণভাবে করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ আটা দিয়ে আমি ছোট করে রুটি বেলে নিব। আপনারা এটা আটা দিয়েও করতে পারেন, আবার চাইলে তেল দিয়েও রুটিটাকে বেলে নিতে পারেন। রুটিটা বেশি পাতলা হবে, মোটা হবে না। রুটিটা যত পাতলা করবেন নাস্তাটা ততটাই ভালো লাগবে। এখন 2 সাইড থেকে ধরে একটু মুড়িয়ে নিব। তারপর অপর পাশ থেকে এভাবে পেঁচিয়ে রোলটা করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিয়েছি। আমি সেম পদ্ধতিতেই সবগুলো নাস্তার শেপ দিয়ে নিব। আমার সবগুলো নাস্তার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। খুব গরম অবস্থায় নাস্তাগুলো ভেজে নিতে যাবেন না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা থাকবে, তখন আর খেতে ভালো লাগবে না। ভাজার সময় চুলার আগুনটা অবশ্যই লো ফ্লেমে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন। এতে করে অনেক মচমচে হবে এবং খেতে ভালো লাগবে, ভিতর থেকে আর কাঁচা থাকবে না। আমি কিছু সময় পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নিচ্ছি। নাস্তাটা যখন 95% হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে এসে চুলার আগুনটা 1 মিনিটের জন্য বাড়িয়ে দিবেন। এতে করে নাস্তা যে তেলটা টেনেছিল সেটা ছেড়ে দিবে। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। এখন তৈরি করব সিঙ্গারা, যেটা তৈরি হবে গরুর ভুঁড়ি দিয়ে। এটা খেতে কিন্তু অত্যন্ত মজার ছিল। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সিঙ্গারাগুলো তৈরি করার জন্য নিয়ে নিব 2 কাপ আটা। এখানে আটা অথবা ময়দা যে কোনোটা দিয়েই তৈরি করে নেওয়া যাবে। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। তার সঙ্গে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব।
মিশিয়ে নেওয়া হয়েছে কি না তা বোঝার জন্য একটু নিয়ে হাতে এভাবে চাপ দিব। চাপ দিয়ে যদি ঝুরি ঝুরি হয়ে পড়ে তাহলে বুঝবো মেখে নেওয়া হয়নি। তখন আরও কিছু সময় মেখে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প করে করে নর্মাল তাপমাত্রার পানি দিব এবং ডোটা তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে সামান্য তেল নিয়ে এভাবে মেখে দিব। এতে করে উপরের অংশটা আর শক্ত হয়ে যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই সিঙ্গারার ভিতরের পুরটা তৈরি করে নিব। আজকের ভিতরের পুরটা হবে গরুর ভুঁড়ি দিয়ে, যেটা খেতে হবে অত্যন্ত সুস্বাদু। আমি গরুর ভুঁড়িটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া করে রেখেছিলাম সেটা। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, রসুন পেস্ট এবং আদা পেস্ট। তার সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবশেষে দিয়ে দিব রান্নার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়। চুলার আগুনটা এ পর্যায়ে হাই হিটে থাকবে। ফিরে এলাম কিছু সময় পর। এখন ঢাকনাটা খুলে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে আমি বেশ কিছু সময় নেড়েচেড়ে ভুঁড়িটাকে কষিয়ে নিব। চুলার আগুনটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আলু। আমি আলুটাকে এভাবে কেটে নিয়েছি। আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আপনারা যদি তৈরি করেন তবে আলুর পরিমাণটা আরও কম করে দিয়ে নেবেন। এখন আলু এবং ভুঁড়িটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আলু এবং ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেছে এবং ভুঁড়ি আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই 10 মিনিটে আটার ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। বেশি নরমও হয়নি, আবার শক্ত হয়নি। এখন এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। যেহেতু আমি একবারেই অনেকগুলো তৈরি করব, তাই একটু বড় করেই কেটে নিয়েছি। এখন এভাবে নিয়ে আমি রুটি তৈরি করে নিব। আমি রুটিটা তৈরি করব আটা দিয়ে। আপনারা চাইলে এখানে তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। আমার কাছে কেন যেন মনে হয় যে আটা দিয়ে তৈরি করাটাই বেশি সহজ, তাই আমি আটা দিয়েই রুটিটা বেলে নিলাম। এভাবে একটু বড় করেই বেলে নিতে হবে। আর রুটিটা ঠিক এমন হবে, বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এবার স্কেলের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এখন সিঙ্গারার পুরটা দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এক মাথা থেকে ধরে এভাবে টেনে তারপর 2 পাশ থেকে এভাবে তুলে একটু চেপে চেপে দিয়ে নিলেই সিঙ্গারার শেপটা দিয়ে নেওয়া হয়ে যাবে। এবার আরেক পাশ থেকে ধরে এভাবে টান দিয়ে নিলেই দেখুন একদম দোকানের সিঙ্গারার মতোই হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও তৈরি করে নিতে পারেন। এই পদ্ধতিটা আমার কাছে সহজ মনে হয়েছে। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি আরেকটি পদ্ধতি দেখিয়ে দিব। ছোট করে রুটি বেলে নিয়ে তারপর মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি। এখন এভাবে হাতের তালুর মধ্যে রেখে বুড়ি আঙুলটা মাঝ বরাবর দিয়ে দিব। তারপর এক পাশ থেকে ধরে আঙুলটাকে ঢেকে দিব। তারপর নিচের দিকে এভাবে একটু চেপে চেপে দিব। এখন 2 আঙ্গুলের মাঝ বরাবর নিয়ে নিব। তারপর দিয়ে দিব সিঙ্গারার পুর। সিঙ্গারার পুরটা দিয়ে এবার মাঝখান থেকে ধরে এভাবে টেনে আরেক পাশে লাগিয়ে দিব এবং আরেক পাশ থেকে এভাবে ধরে টেনে আরেক পাশে এনে লাগিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল সিঙ্গারা। আপনাদের বোঝার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব।
সবগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে সবগুলো সিঙ্গারা দিয়ে দিব। যেহেতু আমার কড়াইটা একটু বড় ছিল, তাই সবগুলো সিঙ্গারাই একসঙ্গে ভেজে নেওয়া গেছে। আর সিঙ্গারাটাও ছোট ছোট ছিল তাই। চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে উপরে দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা যদি বেশি মচমচে খেতে পছন্দ না করেন তাহলে এ পর্যায়ে উঠিয়ে নিতে পারেন। আমি একটু বেশি মচমচা করে ভেজে নিব, তাই আমি আরও কিছু সময় ভেজে নিব। আরও কিছু সময় ভাজলে এর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একবার ভুঁড়ি দিয়ে সিঙ্গারাটা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ ছিল। আজকের রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন তৈরি করব বিফ বান। এই রেসিপিতে বিফ বান তৈরি করলে ইস্টের কোনো রকম গন্ধ লাগবে না, তৈরি করাটাও হবে একদম পারফেক্ট এবং সুস্বাদু। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এই নাস্তাটা তৈরি করার জন্য নিতে হবে ময়দা। আমি এখানে ময়দা নিয়ে নিব 1.5 কাপ। এখানে আটা ব্যবহার করা যাবে না, ময়দাটাই নিতে হবে। 1.5 কাপ ময়দার জন্য নিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণ ইস্ট। এর থেকে বেশি ইস্ট নেওয়া যাবে না, তাহলে ইস্টের একটা ঘ্রাণ পাবেন, তখন আর খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের কম লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে কিনা তা বোঝার জন্য হাতে এভাবে নিয়ে একটু চাপ দিব এবং দেখব যে ঝুরি ঝুরি হয়ে পড়ে কিনা। যদি ঝুরি ঝুরি হয়ে না পড়ে তাহলে বুঝবেন যে আপনার মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে দলা হয়ে পড়লেই বুঝবেন যে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে, নর্মাল পানি দেয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ডোর উপর দিয়ে আমি তেল মেখে নিব, এতে করে উপরের অংশটা শক্ত হয়ে যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা। এখন নিয়ে নিব রান্না করা গরুর মাংস। হাড় ছাড়া গরুর মাংস নিতে হবে। আমি এভাবে মাংসটাকে হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিব। মাংসগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়ে দিব মরিচ কুচি, ঝালটা যার যার ইচ্ছা মতো। তারপর এখানে তেল দিয়ে মরিচ এবং পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। সামান্য নরম হয়ে আসলে তখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ। যেহেতু গরুর মাংস রান্না করা, সেখানে সব রকম মশলা দেয়াই আছে, তাই এখানে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব যে মাংসটা রেডি করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। যখন পেঁয়াজ এবং মাংসটা ভেজে নেওয়া হয়ে আসছে, সেই পর্যায়ে এসে দিয়ে দিব চিজটা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব, চিজটা গলে যাওয়া পর্যন্ত। আর ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে ডোটাও সেট হয়ে গেছে। আমি 1.5 ঘন্টা পর ডোটাকে নিয়ে এভাবে একটু চাপ দিয়ে বাতাসটা বের করে দিলাম। তারপর ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, বড় অথবা ছোট। এখন এভাবে হাত দিয়ে মুড়িয়ে নিব। এবার ছোট করে রুটির মতো বেলে নিব, একটু লম্বা করে। এভাবে সবগুলো নাস্তা তৈরি করার জন্য আমি সবগুলো রুটি বেলে নিলাম। এখন এর ভিতর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা নিয়ে নিব। পুরটা দেওয়ার পর দুই পাশ থেকে ধরে একটু চাপ দিয়ে নিলেই হয়ে যাবে। এই নাস্তার শেপটা দেয়া কিন্তু অনেক সহজ।
দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। একটু ভালো করে চাপ দিয়ে নিতে হবে যেন ভাজার সময় ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমি কিভাবে করে নিলাম। এখন একটু ডিজাইন করে নিব, তাই চামচের পিছন পাশটা দিয়ে এভাবে চাপ দিয়ে নিলেই সুন্দর একটা ডিজাইন চলে আসবে। আমি সেম পদ্ধতিতে আরও একটা করে দেখাচ্ছি। এই নাস্তার ডিজাইনটা আমি চাকু দিয়ে করে নিব। চাকু দিয়ে এভাবে একটু চাপ দিলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। তারপর নাস্তাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। সময়টা খুব কম লাগবে, খুব বেশি সময় লাগে না এই নাস্তাগুলো ভেজে নিতে। অল্প কিছু সময়ের মধ্যেই ভেজে নেওয়া হয়ে যায় এবং তেলটাও কিন্তু খুব কম পরিমাণে টানে। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। নাস্তাটাকে আরও টেস্টি করার জন্য এবার নাস্তার উপর দিয়ে দিয়ে দিব ঘি। ঘিটা অপশনাল, যদি ঘরে থাকে তবে দিতে পারেন, আবার নাও পারেন। ঘি ছাড়াও নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং আমার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।